হ্যালো বন্ধুরা, তোমাদের একটি নতুন ভিডিওতে স্বাগত। যদি তোমরা ইচ্ছে ডায়েরি পেজ থেকে ভিডিওটি দেখে থাকো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে দিও। আর যদি আমার পঞ্চব্যঞ্জন ইউটিউব চ্যানেল পঞ্চব্যঞ্জন থেকে দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব, চিকেন পাতিয়ালা, একটা চিকেনের রেসিপি। তো এখানে দেখো আমি চিকেন নিয়ে নিয়েছি, আর এখানে আমি একটা বাটিতে হাফ বাটি রকম টক দই নিয়েছি। এখানে আমি ঝিরিঝিরি করে পেঁয়াজ কুচিয়েছি, রসুন কুচিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, ক্যাপসিকাম কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি। আর এখানে পেঁয়াজটা একটু মোটা করে কেটেছি, কারণ এই পেঁয়াজ আর টমেটোর একটা পেস্ট বানাতে হবে। আচ্ছা, এখানে আমি মাংসটা ম্যারিনেট করার জন্য যেমন টক দই নিয়েছি, আর এখানে নিয়েছি আমি আদা রসুনের পেস্ট, নুন, আর মিট মশলা নিয়েছি একটু, আর গোলমরিচের গুঁড়ো নিয়েছি। নিয়ে লাগবে আমার আরও হিং। আর এখানে নিয়েছি কিছু গুঁড়ো মশলা, যেমন নুন, হলুদ, ধনে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এখানে ফোড়নের জন্য রেখেছি গোটা জিরে, তেজপাতা, ছোট এলাচ দুটো, লবঙ্গ মানে গোটা গরম মশলা রেখেছি, দারচিনি, শুকনো লঙ্কা। আর এখানে আমি অল্প একটু মেথি শাক কুচি নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেলটা দিয়ে দিই, তেলটা গরম হতে থাকুক। অল্প একটু তেল দেবো, কারণ অল্প একটু তেলে আমি পেঁয়াজটা এই যে পেঁয়াজ আর টমেটো কুচিটা একটু ভেজে নেব। আচ্ছা, এটা একটু ভাজা ভাজা হোক, ততক্ষণে আমি মাংসটা ম্যারিনেট করে নিই। মাংসটা ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিলাম টক দই, আর এইখানে যে আদা রসুনের পেস্ট, মিট মশলা, গোলমরিচের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আছে দিয়ে দিলাম। আর দেব একটু সর্ষের তেল। এবার ভালো করে এটা হাত দিয়ে ম্যারিনেট করে নেব। চলো, ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার একটু এটা 15 মিনিটের জন্য রেখে দেবো। তো দেখো একটু নরম হয়ে গেছে, এই অবস্থাতেই আমি পেঁয়াজ আর টমেটোটা পেস্ট করে নেব। তো চলো, এই মিক্সি বলে দিয়ে দিয়েছি, এবার এটা পেস্ট করে নিই। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে এই যে মেথি শাক কুচি রেখেছিলাম, 1 মুঠোর মতো মেথি শাকটা দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলাম, সামান্য, কারণ ম্যারিনেট করার মধ্যেও নুন রয়েছে, হালকা নুন পরে মশলায় লাগবে, তখন তো দিতেই হবে। শাকটা একটু ভাজা ভাজা, একটুখানি নরম করে নিতে হবে।
তেলের মধ্যে। তেলের শাকের কাঁচা গন্ধটা চলে গেলে এই চিকেন পাখিজালাটা তোমার নান, পুরি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই ভালো লাগে। তবে বিশেষ করে লুচি, নান এইগুলোর সঙ্গেই ভালো লাগে বেশি। আর এইবার যে আমি টমেটো আর পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম দিয়ে দেবো। লো স্টিমে এটা ভালো করে কষাতে হবে। ভালো করে নেড়ে নেড়ে এবার মাংসটা দিয়ে দেবো, ম্যারিনেট করে রাখা মাংসটা। এবার মাংসটা ভালো করে কষাতে হবে। ক্যামেরাটা ঘোলা হয়ে যাচ্ছে কেন, হাতে করে করছি তো ভিডিওটা, ওই জন্য। এবার মাংসটা এই মশলাটার সঙ্গে ভালো করে কষাতে হবে। মাংসটা এইখানেই নরম কষাতেই নরম করে নিতে হবে। চলো একটু ক্যামেরাটা এখন অফ করছি, ভালো করে সারাশিটি ধরে, যেহেতু আমি হাত দিয়ে ভিডিওটা করছি, এক হাতে খুন্তি নাড়তে অসুবিধা হচ্ছে, তো ভালো করে আমি আগে কষিয়ে নিই, তারপর একটু পরে ফিরে আসছি। তো মাংসটাকে দেখো ভালোভাবে কষিয়ে নিলাম নেড়ে নেড়ে। এবার যে মাংসটায় যে ম্যারিনেট করেছিলাম যে বাটিটা, সেই বাটিটা ধোয়া জল দিয়ে দেব। মাংসটা আমাকে এখানেই সেদ্ধ করে নিতে হবে। চলো মিনিট 10 পর ফিরে আসি। তো এবার ঢাকাটা তুলে নিলাম, 10 মিনিটের মধ্যে রাখলাম। চিকেন প্রায় আধা সেদ্ধ হয়েই গেছে। এবার এই চিকেনটা ঢেলে রেখে দেবো। তো এই যে বাটিতে চিকেনটা এখন আপাতত ঢেলে রাখলাম, এই যে চিকেনটা ঢেলে রাখলাম। কড়াই গরম হয়ে গেছে, তেল দেব, সর্ষের তেল। রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে। তেলটা একটু গরম হলে পরে এই যে ফোড়নের জন্য রেখেছি, আবারও বলে দিই, গোটা জিরা, তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর শুকনো লঙ্কা, এগুলো দিয়ে দেবো। এইবারে এই যে কুচি রাখা পেঁয়াজ, আদা রসুন গ্রেট করা আর ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা সব দিয়ে দেবো। এবার এটা হালকা হালকা ব্রাউন টাইপের
ভাজতে হবে, নরম হয়ে গেলে তারপরে মশলাগুলো দেব। এই যে এখানে মশলাটা যে দেখছো, নুন, হলুদ, ধনে, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো আমি একটা ঢেলে নিয়ে জল দিয়ে গুলিয়ে নেব। ফোড়নের পরে আরেকটা জিনিস দেওয়া উচিত ছিল, এই পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন, আদা দেওয়ার আগে একটু ফোড়নের পরে একটু তেলে হিং দেওয়া উচিত ছিল। এই 1 চিমটের মতন হিং দিয়ে দিলাম। একটু নরম হোক, ঢাকা দিয়ে দিই। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। যে মশলাটা রেখেছিলাম ওটা দিয়ে দেবো। তো চলো, মনে হয় কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংস কষানো হয়ে গেছে, এবার ওই কষানো মশলার মধ্যে মাংসটা দিয়ে দিলাম। এবার ভালো করে জাল হতে দেবো। আবারও চাপা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ, স্মেলটা তো তোমরা শুনতে পাচ্ছ না, সুন্দর একটা স্মেল। এটা আর একটু গ্রেভি হবে। ছেলেকে একটু টেস্ট করে দেখাই যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। আশা করি হয়ে গেছে। ছেলেকে একটু টেস্ট করার জন্য দিই। বাবু, বাবাই, একটু মাংসটা টেস্ট করে দেখ তো, নুন ঝাল টাল ঠিক হয়েছে কিনা। কাল থেকে আমার ছেলের পরীক্ষা শুরু, তাই পড়ছিল, ডেকেই দিলাম যে একটু টেস্ট করে দেখ নুন ঝাল টাল ঠিক আছে কিনা, কারণ আমি তো চিকেন খাই না। একটু কসুরি মেথি ক্রাশ করে দিয়ে দিলাম। আর একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। এইবার গ্যাসটা নিভিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো বন্ধুরা, আমার চিকেন পাতিয়ালা পুরো রেডি। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলো না। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আমি চলে আসবো। আজকের মতন টাটা।